আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীর শুনেই এই দেশের অসংখ্য মানুষ আলোচক হয়েছে। আমি নিজেও আল্লামা সাঈদীর তাফসীর শুনে এই আলোচনার জগতে এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমি বক্তা হয়েছি, আমি যদি বলি যে এটার জন্য সওয়াব পাবে কে, এটার জন্য কার অবদান ছিল, তাহলে বলবো আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ অবদান ছিল। জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু মোবাইলে তাফসীর শুনে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমিও আলোচক হব, আমি মুফাসসির হব। জোরে কোন আলহামদুলিল্লাহ। সে আল্লামা সাঈদীর নামে লিখেছিলাম যে আল্লামা সাঈদী তুমি মরনি। যখন আমি লিখেছিলাম তখন কিন্তু সময়টা এমন ছিল না, সময়টা কিন্তু খুবই করুণ ছিল, ঠিক না? সময়টা খুবই করুণ ছিল এবং অনেক প্রশ্নবিদ্ধ আমি হয়েছি। এই সঙ্গীত অনেক জায়গায় গাইতেও দেয় না। তো যাই হোক, সেই সঙ্গীত এখন তো আর বাধা নাই, বাধা আছে? কোরআনে কথা বলতে বাধা আছে? এটাও বলবো একটু, যেহেতু আমার মোশাররফ ভাই বলেছেন যে আল্লামা সাঈদীর গজলটা গাইতে হবে। আল্লামা সাঈদীর গজল গাইলে হবে না, শুধু আল্লামা সাঈদী যেই পথে আমাদের চলতে বলেছেন সেই পথে আমাদের চলতে হবে, ঠিক না বেঠে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদেরকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন, জুড়ে বলেন আমিন। শাহাদাতের মৃত্যু এমন মৃত্যু যেই মৃত্যু বরণ করলে কবরে মুনকার নাকির আসে না, কবরে আযাব মাফ, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত আছে ভাইরা বাবাজিরা, এই জন্য শাহাদাতের তামান্না আমাদের অন্তরে রাখা লাগবে। শাহাদাতের তামান্না যদি কারো ভিতরে না থাকে, সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। সে ব্যক্তি কি হয়ে মারা যাবে? আর মুনাফিকের জায়গা জাহান্নামের সবচেয়ে তলদেশে। এই জন্য জিহাদের প্রস্তুতি যদি এমন হয় যে জিহাদ করা লাগবে, ইসলামের জন্য জীবন দেওয়া লাগবে, এরকম ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মা তোয়ার ভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনা
মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জয় বলেন আমিন।